টু স্ট্যান্ড আপ এগেন্স্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই শক্তিটা কার্টুনের মধ্যে আছে। বিষয়টা হচ্ছে যে আমাদের যে কার্যক্রম সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে দুর্নীতি বিরোধী আন্দোলনে শুধুমাত্র যারা দুর্নীতি করেন তাদের যে বিচারের অপরিহার্যতা সেটা তো স্বীকার করতে হবে, প্রতিষ্ঠানগুলো কার্যকর করতে হবে, সাধারণ মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দুর্নীতিকে ঘৃণা করতে হবে, দুর্নীতি অগ্রহণযোগ্য এই একটা সংস্কৃতি ডেভেলপ করতে হবে। সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা তরুণ প্রজন্মকে আমাদের কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে, যার মধ্যে অন্যতম হচ্ছে কার্টুন। এখন কার্টুন যেটা আমরা সাম্প্রতিককালে আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেখেছি, এত পাওয়ারফুল একটা টুল যেটার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, মানুষকে একটা কজের পক্ষে দাঁড় করানো সম্ভব হয়। মূল প্রেরণার উৎস ছিল কার্টুনগুলো, এবং সেখানে আমাদের যারা পুরস্কারপ্রাপ্ত তাদের অনেকগুলো কার্টুন ছিল। এটার মাধ্যমে যেটা দেখা গেছে যে আমরা মনে করি যে শুধুমাত্র মানুষকে সচেতন করা সেটা নয়, মানুষকে মোবিলাইজ করা টু স্ট্যান্ড আপ এগেন্স্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এই শক্তিটা কার্টুনের মধ্যে আছে। এটা যদি আমরা তরুণ প্রজন্মে আমাদের এই যে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে 13 বছর বয়স থেকে শিক্ষার্থীরা, এদের মধ্যে, এদের চেতনার মধ্যে, এদের চিন্তার মধ্যে সবসময় তুলনামূলকভাবে অভিনবত্ব থাকে। সেই অভিনবত্বের মাধ্যমে একটা নিরাপদ মাধ্যম কার্টুন, অথচ খুবই পাওয়ারফুল মাধ্যম, এটাকে ব্যবহার করে আমরা দুর্নীতির বিরুদ্ধে সচেতন আছি। এবং এটার প্রভাবটা কিন্তু এমন না যে কোয়ান্টিফাই করার মতো, কিন্তু এই প্রভাবটা যে আসলে ব্যাপক সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, তার এই দৃষ্টান্ত, এবং সেটাকে আমরা এই ধারাবাহিকতায় অব্যাহত রাখতে চাই। এবারের এই কার্টুনের যে প্রতিযোগিতা হলো, এখানে আসলে কোন ধরনের কার্টুনগুলো আসলে এই যে তরুণ যারা আছে ওরা বেশি তুলে ধরেছে? আমাদের এবারের যে মূল প্রতিপাদ্য ছিল কার্টুনের, সেটা হচ্ছে দুর্নীতি ও অনৈতিকতা। এখন এইটাকে মাথায় রেখে ঘটনাক্রমে যেহেতু আন্দোলন পূর্ববর্তী সময়েও মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে একটা ঘৃণা জন্মেছিল, এবং এখানে নৈতিকতার যে স্খলন সেটার যে প্রভাব সমাজে পড়েছে, এইটা কিন্তু আমাদের কার্টুনের মধ্যে প্রতিফলিত হয়েছে। একই সাথে আন্দোলন চলাকালীন সময় সেটার আরও বেশি, যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন ছিল, যারা কার্টুন এঁকেছে আমাদের সে তরুণ কার্টুনিস্টরা, তাদের এই অঙ্কনের মধ্যে, কার্টুনের মধ্যে তারই প্রতিফলন দেখতে পেয়েছি আমরা, যে তারা নৈতিকতার বর্জনকে ঘৃণা করছে, প্রতিবাদ করছে, অন্য দিক থেকে শুদ্ধাচার স্বচ্ছতার জন্য মানুষকে ডাকছে। এই বিষয়টি কারণ মূলত আমাদের যে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে তার মধ্যে অন্যতম উপাদানটাই ছিল কিন্তু দুর্নীতি, এবং এইটার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং তারই প্রতিফলন কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে প্রকাশিত হয়েছিল, এবং সেটারই প্রতিফলন আমরা এই কার্টুনগুলোর মধ্যেও অন্য যে কোনো বছরের তুলনায় একটু বেশি দেখতে পেয়েছি বলে আমরা মনে করছি।